হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে দ্য স্পিন ট্যাঙ্গেলে স্বাগত। আজকের বিষয়টি একটু অন্যরকম, যেটি হচ্ছে আমরা আজকে কথা বলবো গেট এক্সাম নিয়ে। প্রথমত, গেট পরীক্ষাটির পুরো নাম হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং। যদিও বিগত এক বছরের কথা ভাবলে, অর্থাৎ 2021-এর যে গেট হয়েছিল, সেই 2021-এর গেটের কথা ভাবলে আমরা হয়তো বলবো যে নামটি একটু পরিবর্তন করা উচিত তাদের। তার কারণ দিস ইজ নট অ্যান এন্ট্রান্স এক্সামিনেশন রিগার্ডিং গেট ইঞ্জিনিয়ারিং অনলি। এই পরীক্ষাতে অনেক 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 নতুন নতুন ব্রাঞ্চ অ্যাড হয়েছে, নতুন নতুন সিস্টেমস হয়েছে। এই সিস্টেমসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। তো প্রথমে আমরা জানিয়ে দিই যে গেট পরীক্ষাটি কিসের জন্য। গেট পরীক্ষাটি যদি জানতে হয় গেট পরীক্ষা কিসের জন্য, তাহলে গেট পরীক্ষাটি একটি ল্যান্ডমার্ক হয়ে থাকবে তোমার জীবনে যদি তুমি পাশ করে যাও। এবং এই পরীক্ষাটি সাধারণত এমএসসি স্টুডেন্টসরা আগে দিতে পারতো, বা এমএ স্টুডেন্টস, নট আর্টস স্টুডেন্টসরা আগে দিতে পারতো না, এমএসসি স্টুডেন্টসরা আগে দিতে পারতো, বা বিটেক স্টুডেন্টসরা দিতে পারতো। ওকে, বিটেক স্টুডেন্টসরা দিতে পারতো। তো যাই হোক, এই পরীক্ষাটির মাধ্যমে বিভিন্ন স্টুডেন্টস, আগের হিসেবে বলছি, বিভিন্ন স্টুডেন্টস বিভিন্ন পিএসইউগুলোতে একটা চাকরির সুযোগ পেত, এবং খুব হাই স্যালারির চাকরি, যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এইচপি অ্যান্ড ওএনজিসি, এরকম যেসব বড় বড় যেসব কোম্পানিগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই সব জায়গায় চাকরির একটা সুযোগ পেত। এবং এখনও সেই ক্রাইটেরিয়া বজায় আছে, কিন্তু এখন নতুন কিছু অ্যাড হয়েছে গেট পরীক্ষাতে। সেই নতুন নতুন বিষয়গুলো কি জিনিস, এবং আরেকটি বিষয় বলার ছিল যে গেট পরীক্ষা পাশ করার পরে যদি কোনো জেনারেল সায়েন্সের স্টুডেন্টস যারা যারা আছে, যারা নর্মালি এমএসসি স্টুডেন্টস, তারা পিএইচডিতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল হবে। ওকে, যেমন অনেকটা নেট দেওয়ার পরে যে জিনিসটা হয়, নেট পাস করার পরে যে ইউ আর নাও এলিজিবল উইদাউট ইউনিভার্সিটির রেট। কোনো একটা ইউনিভার্সিটির রেট দিতে হয়, রেট বলতে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট। সেই রিসার্চ এলিজিবিলিটি টেস্ট তোমাকে দিতে হবে না, তুমি সরাসরি, তুমি যদি গেট পাস করে থাকো তাহলে তুমি সরাসরি সেই ইউনিভার্সিটির পিএইচডিতে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ চলে যেতে পারবে সরাসরি। ওকে, মাঝে তোমাকে কোনো রেট এক্সামিনেশন দিতে হবে না। তার মানে এটি একটি পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশনের মতনও কাজ করছে। ওকে, এবং এ বাদেও সায়েন্স স্টুডেন্টস যারা আছে, সেই সব সায়েন্স স্টুডেন্টদের আরও কিছু সুবিধা আছে, যেরকম আইআইটিগুলো থেকে পিএইচডির জন্য তাদেরকে অফার করা হয় যদি তোমার গেটে র্যাঙ্কিং বেশ ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে। এবং সবচেয়ে উপর দিকে যাদের র্যাঙ্কিং থাকে তাদেরকে একটা হাই স্যালারির সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি অফার করা হয়, যেটি তার তার নিজের ইচ্ছায় ডিপেন্ড করবে যে সে 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 চাকরিটি নিতে চায় কিনা, বা সে যদি রিসার্চ লাইনে যেতে চায় তাহলে রিসার্চ করতে সে 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 রিসার্চের দিকে চলে যাবে। ওকে, সে চাকরি করবে না, কিন্তু দিস ইজ নট ম্যান্ডেটরি টু টেক দ্য অ্যাডভান্টেজ। ওকে, তো যাই হোক, এটি বিষয় ছিল। এখন বিষয় হচ্ছে যে গেট পরীক্ষাটি দেওয়ার সময় কারা কারা গেট পরীক্ষা দিতে পারবে। নর্মালি আমি এখানে দেখাচ্ছি, এটি এই স্ক্রিন ক্লিপিং নেওয়া হয়েছে গেটের ওয়েবসাইট থেকে। এবছর গেট আইআইটি খড়গপুর নিচ্ছে। ওকে, তোমরা গুগলে গিয়ে যদি গেট GATE 2022 যদি তোমরা লেখো, তাহলে তোমাদের এরকম আইআইটি খড়গপুরের একটু পেজটা খুলে যাবে। যদিও আইআইটি খড়গপুরের পেজটি একটু নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য ওদের একটু প্রবলেম হচ্ছে, সার্ভারের জন্য কোনো একটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, তো প্রথমে আমরা দেখি যে ডিগ্রি আর প্রোগ্রাম। ওকে, অ্যান্ড কোয়ালিফাইং ডিগ্রি। ওকে, অ্যান্ড this is the description of eligible candidates and expected year of completion. Okay, so কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে? ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, মানে এক কথায় বিটেক, ওকে, টেকনোলজি, অ্যান্ড 3 year of বিএসসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরা যদি কেউ 3 year of বিএসসি, this is an important point to note out. Okay, 3 year after BSc. Okay, now just wait for 4 years after 10+2 or 3 years after BSc. Okay, যাই হোক, এরা currently in the third year of
অর হায়ার অর অলরেডি কমপ্লিটেড যদি কেউ থাকে, কেউ যদি থার্ড ইয়ারের স্টুডেন্ট থাকে এবং তাদের ডিগ্রি যদি এক্সপেক্টেডলি 2023-এর মধ্যে কমপ্লিট হয়ে যায়, যারা ফাইনাল ইয়ারে আছো কলেজের, তারা সাধারণত এই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাদের এমটেকটা কোনো আইআইটি থেকে হওয়ার চান্স থাকবে সেই ক্ষেত্রে, বা কোনো গ্র্যাজুয়েশন স্টুডেন্টসরা পিএসইউতে তোমরা পিএসইউতে যোগদান করার জন্য খুব একটা সুযোগ পাবে না, যদিও বিটেক স্টুডেন্টরা পেয়ে যাবে হয়তো। আমি বিটেক সম্বন্ধে খুব ডিটেলস দিতে পারছি না, যেহেতু আমি ফিজিক্সের জন্যই মেনলি ভিডিওস বানাই, সেই ক্ষেত্রে আমি বিটেকের জন্য দিতে পারছি না। হ্যাঁ, তবে এই ভিডিওটা কমপ্লিটলি তোমাদের অ্যাপ্লিকেশন গাইডলাইন বেসড। ওকে, সো আর্কিটেকচার যারা পড়াশোনা করছে, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং নিয়ে, সেসব আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, ওকে, বিএসসি রিসার্চ বা বিএস যারা আছে, ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, ওকে, পোস্ট ডিপ্লোমা করতে হবে যদি তারাও কারেন্টলি ইন দ্য থার্ড ইয়ার, ওকে, যারা আছে 2023-এ যাদের ডিগ্রি কমপ্লিট হবে তাদের, সেই ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেবল। ওকে, দিস ইজ আই থিঙ্ক ডি ফার্ম অর এমবিবিএস যারা আছে, অ্যান্ড দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এখানে বলা আছে যে এমএসসি, এমএ এবং এমসিএ ইকুইভ্যালেন্ট। ওকে, যেসব স্টুডেন্ট তোমরা এমএসসি কমপ্লিটেড অর অর কারেন্টলি ইন দ্য ফার্স্ট ইয়ার অর হায়ার অর অলরেডি কমপ্লিটেড, তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে যারা এমএসসি করছো, যারা এমএসসি রানিং চলছে, যারা এমএসসি রানিং চলছে বা এমএ রানিং চলছে, ইন্টারেস্টিং পয়েন্ট দ্যাট দে হ্যাভ ইনক্লুডেড আর্টস অলসো। ওকে, এটি 2021 থেকে চালু হয়েছে যে গেট পরীক্ষা আর্টসের স্টুডেন্টসরাও দিতে পারছে। অর্থাৎ যারা এমএসসি বা এমএ পরীক্ষা এমএ পড়ছো এখনো পাঠরত, যারা তারা পাঠরত, সরি, যারা এমএসসি পাঠরত, তারা ফার্স্ট ইয়ারে থাকুক বা সেকেন্ড ইয়ারে থাকুক, যে কোনো বছর থাকলেই তারা দিতে পারবে এবং তাদের ডিগ্রি কমপ্লিশন হতে হবে হচ্ছে 2023-এ। ওকে, সো ইন দ্যাট কেস আমি বলবো যে যারা এমএসসি পাস করে আছো, যদি 2023-এর মধ্যে তোমাদের ডিগ্রি হাতে না চলে আসে, যারা এমএসসির ফার্স্ট ইয়ারে আছো, তাদেরকে যদি আমি বলি যে তাদের ডিগ্রি যদি 2023-এর মধ্যে যদি নিজের হাতে না চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের গেট পাস করাটা শুধু একটি মাইল ফলক হিসেবেই থাকবে, যদিও সেই গেট পাস করা দিয়ে তোমরা কোনো পিএসইউ বা কোথাও পিএইচডিতে চান্স পাবে না। After having completed your degree, you will be able to apply in some institutions or in some PSUs. Okay, so DRDO, ইসরো এবং প্রত্যেক জায়গাতেই গেট দিয়ে কিন্তু রিক্রুটমেন্ট হয়, এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারও গেট দিয়ে রিক্রুটমেন্ট হয়। ওকে, নাও এটা আরো পয়েন্ট দ্যাট যারা ইন্টিগ্রেটেড এমই এমটেক যারা করছে তারা, ওকে, পোস্ট বিএসসি ইন্টিগ্রেটেড এমই, এইগুলো তোমরা পড়ে নিবে, যাদের এটা বেসিক্স আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে, আচ্ছা, এটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের, এই পয়েন্ট, দ্যাট ইজ বিএসসি বিএ বিকম। এখানে বিএসসি স্টুডেন্টস বিএ বিকম এই কমপ্লিট সেকশনটি 2021 থেকে চালু হয়েছে। অর্থাৎ এখন থেকে বিএসসি স্টুডেন্টস যারা আছো, বিএ স্টুডেন্ট যারা আছো এবং বিকম স্টুডেন্ট যারা আছো, তারাও এই পরীক্ষায় বসতে পারবে। ওকে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ অফ সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স 3 ইয়ার প্রোগ্রাম যাদের আছে। Okay, and you have to be in the third year of already completed. Okay, third year of the graduation, যারা তোমরা থার্ড ইয়ার গ্র্যাজুয়েশনে আছো তারা এই পরীক্ষায় বসতে পারবে, এবং অবশ্যই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যারা বসে আছো তারাও এই পরীক্ষার জন্য কিন্তু বসতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের বেনিফিট কি হবে আমি ঠিক বলতে পারছি না এই ক্ষেত্রে, হয়তোবা কোনো আইআইটি থেকে এমএসসি, দিস ইজ নট ক্লিয়ার অ্যাট অল। ওকে, যেহেতু 2021 থেকে এটি চালু হয়েছে, তাই এই সম্বন্ধে খুব বেশি তথ্য আমাদের নেই যে বিএসসি স্টুডেন্টসরা গেট পরীক্ষায় পাশ করে কি বেনিফিট। তবে হ্যাঁ, তোমরা যদি একবার গেট পরীক্ষায় পাশ করে যেতে পারো, তো ইন ফিউচার তোমাদের অনেক রকম বেনিফিট আছে, যেমন তোমরা বিভিন্ন রকম পিএসইউগুলোতে চাকরি পেয়ে যেতে পারো, এবং এ বাদেও তোমরা বিভিন্ন জায়গায় তোমরা ডিরেক্টলি এমটেক করতে পারো। আই থিঙ্ক সো দিস ইজ এ গুড চয়েস টু ইউ। ওকে, সেখানে তোমাদের এমটেক যদি করতে চাও তোমরা, তাহলে সেই ক্ষেত্রে যারা বিএসসি স্টুডেন্ট আছে তোমাদেরকে শিফট করতে হবে তোমাদের জেনারেল থেকে, মানে তোমরা যদি অনার্স পড়ে থাকো সেই অনার্স থেকে তোমাদের শিফট করতে হবে টেকনোলজি ডিপার্টমেন্টে। ওকে, দ্যাট মিনস তোমরা আর তখন অনার্সের স্টুডেন্ট থাকলে না, তোমরা তখন মাস্টার ডিগ্রিটা তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে করছো, অর্থাৎ এমটেক তোমাদের হচ্ছে। ওকে, 2022-এ তোমাদের 2022-এর মধ্যে তোমাদের সেই ক্ষেত্রে ডিগ্রি হাতে চাই। ওকে, এই পরীক্ষাটি পাস করার পরে দিস ইজ দ্য essential condition that you have to complete. Okay, now ইন্টিগ্রেটেড এমএসসি স্টুডেন্ট যারা আছো, বিভিন্ন জায়গা থেকে ইন্টিগ্রেটেড এমএসসি করানো হয়, ইন্টিগ্রেটেড বিএস এমএস যারা আছো, ওকে, সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড প্রফেশনাল স্টাডিজে যারা আছো, বি বিটেক, বি আর্কিটেকচার, ওকে,
professional society examination. I do not know about much more about this thing. Okay, so make sure that you have to read this thing. Okay, read it carefully. If you are willing to apply on any on the branch of GATE examination, then you have to read these documents carefully. Okay, so go to the GATE website. Go to the GATE website, and there are criteria that are on this website already uploaded. Okay, you have to read these documents, and before going to apply, you have to read these documents carefully. Okay, so I am making this video, আমি এই ভিডিওটি বানাচ্ছি বেসিক্যালি এমএসসি অ্যান্ড বিএসসি স্টুডেন্টসের জন্য, অ্যান্ড তাছাড়াও তুমি বলতে পারো যে এমএ অ্যান্ড বিএ স্টুডেন্ট, বিকজ আমি জেনারেল স্ট্রিমের স্টুডেন্ট, সেই হিসাবে আমি কিন্তু টেকনোলজি স্ট্রিমের স্টুডেন্টদের সম্বন্ধে খুব বেশি কিছু বলতে পারবো না। তোমাদের যদি জানতে হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো সেটা তোমাদের জানিয়ে দেওয়ার। ওকে, এমএসসি বিএসসি এমএ বিএ এরা যারা আছে প্রত্যেকেই কিন্তু গেট এক্সামিনেশনে বসতে পারবে। আর্টসের স্টুডেন্টসের বেনিফিটটি হচ্ছে এখন থেকে তোমাদের যদি ফার্দার স্টাডি, যারা এমএ স্টুডেন্ট আছে তারা পিএইচডি করতে পারবে আইআইটি গুলো থেকে। ওকে, অ্যান্ড আইআইটি গুলোতেও কিন্তু আর্টসের ব্রাঞ্চ অনেক দিন থেকেই আছে, যদিও তারা গেটের থ্রুতে অ্যাডমিশন নিত না, ওদের নিজস্ব পরীক্ষা ছিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গেট পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু যারা এমএ স্টুডেন্ট তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন আইআইটি গুলোতে, এটি একটু সুবর্ণ সুযোগ অবশ্যই। এবং যারা বিএ স্টুডেন্ট তারা অবশ্যই হয়তো বা এমএ করার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং একটি বিষয় গেটের ওয়েবসাইটে যেটি জানানো থাকে যে গেট পরীক্ষা মানে কিন্তু তোমার অ্যাডমিশন তারা কনফার্ম করছে না যে তোমার অ্যাডমিশন হয়েই যাবে। ওকে, তোমার পরীক্ষাটি পাস করো এবং আগামীতে ভাবা হবে যে তোমার পাস করার উপরে ভিত্তি করে যদি পরীক্ষাটি নেওয়া যায়, যদি যদি তোমার অ্যাডমিশন বা কোনো কিছু বিষয় থাকে তাহলে সেগুলো কমপ্লিট করা যাবে। ওকে, নাও আমরা একটু মুভ করি যে পরীক্ষা কেমন হয়, কেমন কেমন প্যাটার্নে পরীক্ষা হয়। সেখানে এক্সামিনেশন মোড কম্পিউটার বেসড টেস্ট। ওকে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে একটা ওয়াটারমার্কের নিচে সিবিটি হয়। ওকে, কম্পিউটার বেসড টেস্ট। ওকে, অনলাইন পরীক্ষা হয়। অনলাইন পরীক্ষাটি কতক্ষণের হয়? অনলাইন পরীক্ষাটি 3 ঘন্টার হয়। ওকে, নাম্বার অফ সাবজেক্টস, নাম্বার অফ পেপার্স, দেয়ার আর লট অফ নিউ পেপার্স that had been included in the previous year. Okay, that means there are now 29 papers. Okay, সো সেকশনস এর মধ্যে বলতে গেলে যে পরীক্ষার সেকশন এর সম্বন্ধে আমরা পরে আর একটু আলোচনা করছি, সেকশন আমরা ব্যাক করব। ওকে, টাইপ অফ কোশ্চেন কেমন হয় সেটি দেখে নিই। প্রথমত মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, এমসিকিউ হয়। ওকে, অ্যান্ড এমএসকিউ হয় কিছু কিছু সাবজেক্টে, অ্যান্ড ন্যাট কোশ্চেনও থাকে। ওকে, মিক্সচার থাকে, যে কোশ্চেনগুলোই বলো না কেন সেই কোশ্চেনগুলো সবগুলি মিক্সচার থাকে, অর্থাৎ এমসিকিউ থাকতে বেসিক্যালি তোমরা ধরতে পারো যে তোমাদের এমসিকিউ থাকবে অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট থাকবে। ওকে, ওকে, সো ন্যাট থাকবে, নিউমেরিক্যাল অ্যান্ড এমসিকিউ, এমএসকিউ থাকে কিছু, খুব কম সংখ্যায় দেখা গেলে এমএসকিউ থাকে। ওকে, ওকে, কোশ্চেন ফর টেস্টিং দিস এবিলিটিস। ওকে, তোমাদের কিছু কোশ্চেনের উদ্দেশ্য ওদের এক কথায় বলতে গেলে যে কেন কোশ্চেনগুলো, রিকল, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, এগুলো জানতে হয় না, এগুলো ঠিক আমাদের সাবজেক্ট ওয়াইজ তোমরা তৈরি করতে থাকো, এবং সাবজেক্ট ওয়াইজ ডেপথে গিয়ে মেনলি এই পরীক্ষাটি যারা মাস্টার ডিগ্রি করে এই পরীক্ষাটি দিবে তার একটা বেনিফিট হবে যে মাস্টার ডিগ্রির টপিকগুলো কিন্তু একটু বেশি করে টাচ করা থাকে এই গেট পরীক্ষায়, যেটি নেটের ক্ষেত্রে তোমরা হয়তো একটু কম দেখবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রির টপিকগুলো বেশি টাচ করা থাকে। ওকে, সায়েন্সের কথা বলছি আমি। আচ্ছা, নাম্বার অফ কোশ্চেন্স, এখানেই আমি চলে আসছি। নাম্বার অফ কোশ্চেন্স এর মধ্যে 10টি জেনারেল অ্যাপটিটিউডের কোশ্চেন থাকবে। ওকে, 10টি জেনারেল অ্যাপটিটিউডের কোশ্চেন থাকবে, অ্যান্ড 10টি জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে টোটাল 15টি কোশ্চেন দেওয়া থাকবে জেনারেল অ্যাপটিটিউড, তার মধ্যে তোমাকে এনি অফ 10 তোমাকে করতে হবে, 5 তুমি বাদ দিতে পারবে। ওকে, আর 55 কোশ্চেন্স থাকবে হচ্ছে তোমাদের সাবজেক্ট থেকে। এই সাবজেক্টের কোশ্চেনগুলো কিন্তু মিক্সচার থাকবে, এখানে এমসিকিউ থাকবে, এমএসকিউ থাকবে, আর ন্যাট থাকবে। ওকে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, দ্যাট মিনস তোমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের করার কথা বলে দেয় যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ন্যাটে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এমসিকিউ নেগেটিভ মার্কিং থাকে, এমএসকিউ নেগেটিভ মার্কিং থাকে না। তার কারণ এমএসকিউ এ তোমাকে এটা বলে দেওয়া থাকে যে যতগুলো এমএসকিউ মিনস মাল্টিপল সিলেক্টিভ, দ্যাট মিনস তোমার একাধিক অপশন সঠিক হতে পারে, সেই ক্ষেত্রে তোমার যদি একটা অপশন যেটা তুমি ক্লিক করেছো সেটি যদি সঠিক হয়, আর তুমি যদি দ্বিতীয় সঠিক অপশনটি তুমি যদি চয়েস করতে না পারো, সেই ক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু 0। তোমাকে যদি চয়েস করতেই হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যদি 2, 3টে যতগুলো সঠিক অ্যান্সার আছে ততগুলোকে কিন্তু তোমাকে চয়েস করতে হবে, নাহলে তুমি 0। অর্থাৎ এখানে নেগেটিভ মার্কিং নেই ঠিকই, তবে এখানে সিলেক্ট করাটা কিন্তু একটু
এই জায়গাটা তোমাদের টাফ মনে হতে পারে। তো আমি এখানে তোমাদের বলবো যে তোমাদের সবচেয়ে সুবর্ণ সুযোগ যদি সায়েন্সের দিক থেকে বলে থাকো, তাহলে সেই হিসাবে তোমাদের যদি ডেপথ ক্লিয়ার থাকে তো এখানে ন্যাট সেকশনে ভালো নাম্বার তোমরা ক্যারি করতে পারো। ওকে, and now moving on to the distribution of marks in paper. These are the papers. Okay, this is I'm doing this for physics. Okay, say physics here. মেনলি জেনারেল অ্যাপটিটিউডে 15 মার্কস থাকে, যে 10টা কোশ্চেন থাকে সেই 10টা কোশ্চেনের মার্কস থাকে হচ্ছে 15 মার্কস, অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন থাকে হচ্ছে 85 মার্কস। যে 55টা কোশ্চেন থাকে সেই 55টা কোশ্চেনের মার্কস থাকে হচ্ছে 85 টোটাল। ওকে, টোটাল 100-এর পরীক্ষা। এবং তোমরা যদি বলো যে ফিজিক্সে কাট অফ কীরকম থাকে, মোটামুটি আমি তোমাকে বলবো যে ফিজিক্সে কাট অফ তুমি যদি 30-র মতন যদি পেয়ে যাও, জেনারেলের ক্ষেত্রে যদি 30-র মতন মার্কস ক্যারি করতে পারো 100-এ, তাহলে তুমি হয়তোবা কোয়ালিফাই করে যাবে। কিন্তু এটা তুমি ইয়ার ওয়াইজ দেখে নেবে, কোনো কোনো ইয়ারে 36 পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল কাট অফ জেনারেলের ক্ষেত্রে, এবং কোনো ইয়ারে সেটি কিন্তু 22, 23-তেও নেমে গেছিলো। ওকে, তো কাট অফ লিস্টটা তুমি একটু চেক করে নেবে কোনো ওয়েবসাইটে, এবং যদি আমি পারি তো আমি কাট অফ লিস্টটা পরে অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে, now marking scheme, this is what questions carry 1 mark and 2 mark. Okay, question 1 মার্ক এবং 2 মার্কের থাকে অনলি, এটাই বলছে। নেগেটিভ মার্কিং, এমসিকিউ নেগেটিভ মার্কিং থাকে। ওকে, এটি যেটা একটু আগে বললাম তোমাদের, এমসিকিউ নেগেটিভ মার্কিং থাকে। কতটা থাকে? 1/3। ওকে, অ্যান্ড 1/3 কার থাকে? যেগুলো এমসিকিউ এর মার্কস, এমসিকিউ ধরো একটা এমসিকিউ, সেই এমসিকিউটার ফুল মার্কস হচ্ছে 1। ওকে, এমসিকিউটার মার্কস হচ্ছে 1, সেটি যদি তোমার ভুল হয়ে যায় তাহলে তোমার 1/3 ডিডাক্ট হবে। আর যদি তুমি একটি 2 নম্বরে দেওয়া এমসিকিউ, যে এমসিকিউটার ওয়েটেজ হচ্ছে 2, তাহলে সেটি যদি তুমি ভুল করে বসো তাহলে কিন্তু তোমার 2/3 মার্ক তোমার কিন্তু নেগেটিভ মার্কিং হবে। এটা একটি হিউজ নেগেটিভ মার্কিং। 2/3 that means 66%, I think 66% of the total marks. Okay, so this is 2/3 mark will be deducted for a wrong answer for 2 marks question. Okay, now I'm moving to the next section. ওকে, তাহলে এটাই গেল পরীক্ষাটি কিভাবে হয় না হয়। ওকে, সেই হিসাবে এখন আমি চলে আসি হচ্ছে, জাস্ট ওয়েট 1 সেকেন্ড, আমি এখন চলে আসি ইম্পর্টেন্ট ডেটস ফর অ্যাপ্লিকেশন সাবমিশন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অলরেডি ইট হ্যাজ বিন স্টার্টেড। তাহলে অ্যাপ্লিকেশন কবে থেকে কবে হচ্ছে, এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন কিন্তু 30th অগস্ট থেকে অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। ওকে, ক্লোজিং ডেট 24th সেপ্টেম্বর। ওকে, 24th সেপ্টেম্বর কিন্তু ক্লোজিং। ওকে, এর মধ্যেই তোমাকে করতে হবে। অ্যান্ড এন্ড অফ এক্সটেন্ডেড পিরিয়ড অফ অনলাইন রেজিস্ট্রেশন। ওকে, বা অ্যাপ্লিকেশন কেউ অনলাইন রেজিস্ট্রেশন করতে পারে, যদি কেউ মিস করে যায় 24 তারিখের ডেট, তাহলে সেই ক্ষেত্রে সে 1 তারিখ অবধি কিন্তু এটিকে ফর্ম ফিল আপ করার একটা লাস্ট সুযোগ পাবে, উইথ লেট ফি। তোমাকে একটা এক্সট্রা ফি ক্যারি করতে হবে সেই ক্ষেত্রে। ওকে, তোমরা যদি ব্রশিও যদি চলে যাও, তাহলে ব্রশিওতে তোমরা একটা জিনিস দেখতে পারবে যে এখানে লেট ফিটা কত। ওকে, নাও ডেটস অফ এক্সামিনেশন, এই জিনিসটা কিন্তু তোমাকে এখানে মার্ক করে রাখতে হবে যে 30 আগস্ট থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপটা কিন্তু করে ফেলতে হবে। ওকে, ডেট অফ এক্সামিনেশনের মধ্যে তুমি 5, 6, 12 অ্যান্ড 13 ফেব্রুয়ারি 2022। ওকে, এগুলো হচ্ছে ডেট অফ এক্সামিনেশন। তুমি যদি বলো ফিজিক্সের কথা, সেই হিসাবে হয়তো বা সেকেন্ড ডেটা চয়েস হতে পারে। আই থিঙ্ক, আই এম গেসিং দিস থিং। ওকে, 6th ফেব্রুয়ারি, আই থিঙ্ক সো, নট আই এম শিওর। এগুলো তোমাকে পরে বলে দেওয়া থাকবে সাবজেক্ট। ওকে, ফোরনুন অ্যান্ড আফটারনুন ইচ ডে। ওকে, দুপুরে এবং সকালে। যেমন সকালে যদি তুমি সকালের টাইমের কথা বলো, তাহলে সকালের টাইমটা আই থিঙ্ক ইট ইজ ফ্রম 9:30 or 9, sorry, this is from 9 AM। 9 AM এ একটা শিফট থাকে, যেটি 3 ঘন্টার পরীক্ষা হয়, 12টার সময় শেষ হয়ে যায়, এবং তারপরের পরীক্ষাটা তোমার শিফট থাকে সেটি আই থিঙ্ক সেই শিফটটা হচ্ছে 1 PM। ওকে, 1 PM একটা সময় তোমার একটা শিফট থাকে। সো এগুলো তোমাকে পরে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে কি হবে না হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাপ্লিকেশন ফিটা গেট পরীক্ষা অন্য পরীক্ষার তুলনায় একটু বেশি থাকে। ওকে, ফর এক্সামিনেশন সেন্টার্স ইন ইন্ডিয়া দ্য অ্যাপ্লিকেশন ফি 750। ওকে, 750 করে ফিমেল ক্যান্ডিডেটের জন্য, অ্যান্ড 750 SC ST PWDর জন্য। ওকে, SC ST অ্যান্ড PWDর জন্য 750, অ্যান্ড সাথে ফিমেল ক্যান্ডিডেট যদি কেউ থাকে তার জন্য 750, অ্যান্ড ফর অল মেল ক্যান্ডিডেট OBC A, OBC B অ্যান্ড জেনারেল বাকিদের জন্য
1500। ওকে, আবারও বলছি, মেল ক্যান্ডিডেট, ওবিসি এ, ওবিসি বি অ্যান্ড অলসো জেনারেল যারা আছে তাদের জন্য বলবো যে এই ফিটা হচ্ছে 1500 কিন্তু। ফর অল আদার ক্যান্ডিডেটস অ্যাডিশনাল ফি ডিউরিং এক্সটেন্ডেড পিরিয়ড, ওকে দিস ইজ মেনশনড হিয়ার। ওকে, দ্যাট মিনস এখানে তোমার অ্যাডিশনাল ফি যেটা বলছিলে, লেট ফি যেটা আর কি, যেটা এক্সটেন্ডেড পিরিয়ডে তোমরা যদি কেউ অ্যাপ্লাই করো, অর্থাৎ 24শে সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবরের মধ্যে যদি কেউ যদি অ্যাপ্লাই করো, 25শে সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবরের মধ্যে কেউ যদি অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে তোমাকে 500 টাকা লেট ফি দিতে হবে। ওকে, এটা যাই হোক, তোমাদের যদি মনে হয় যে তোমরা কেউ অ্যাপ্লাই করতে চাও, তো এই ওয়েবসাইটে চলে যাও। এই ওয়েবসাইটটি ভালো করে তুলে নাও, HTTPS, এখানে একটা //get আইডি। তোমাদের অত কিছু করতে হবে না, মোবাইল স্ক্যানারটি খুলে এই পাশে স্ক্যানিং এই জায়গাটি, এটি স্ক্যান করে নাও, তোমরা ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। আমি জুম করে দিচ্ছি, যদি প্রয়োজন হয় একটি স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, এটি এটা স্ক্যান করে তোমরা ওয়েবসাইটে চলে যাবে। যদি এইটা খুলতে অসুবিধা হয়, যেহেতু একটু হেজি আসছে ছবিটি, তাই তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন লগ ইন বলে অপশন পেয়ে যাবে, এখানে ক্যান্ডিডেট লগ ইন এরকম কিছু একটা। আচ্ছা, নেক্সট একটা ইম্পর্টেন্ট বিষয়, এটি জানি না কতজন এটি অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট কিন্তু একটি বিষয় দিতে পারো এবং দুটি বিষয়ের কিন্তু গেট পরীক্ষা দিতে পারো। যেমন তুমি একটা জিনিস হয়তো বা তুমি গেট ফিজিক্স দিচ্ছ, বলতে হচ্ছে তুমি গেট ফিজিক্স দিচ্ছ এবং তুমি অঙ্কেও যথেষ্ট সাবলীল, সেই ক্ষেত্রে তুমি গেট ম্যাথমেটিক্সও দিচ্ছ, দুটি পরীক্ষা কিন্তু দিতে পারবে, তোমার দুটি পেপারে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু 1500 + 1500 দিতে হবে, মানে তোমাকে 3000 দিতে হবে। ওকে, দ্যাট মিনস 3000 তোমাকে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দুটো পেপারে করার জন্য। ওকে, সো তোমাদের ইচ্ছে মতন যে কোনো টপিক তোমরা কিন্তু চয়েস করতে পারো। এই ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে তোমরা দুটো বিষয়ে সাবলীল, তাহলে কিন্তু দুটো বিষয় দিতে পারো। এবং লাস্ট যে বিষয়টিতে চলে আসছি, যে আমাদের অ্যাপ্লিকেশন করার সময় কি কি জিনিস আমাদের হাতের সামনে মজুত রাখতে হবে, তার মধ্যে প্রথম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এটি তো অবশ্যই সবার জানা, নেম, ডেট অফ বার্থ, পার্সোনাল মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটি কিন্তু অ্যাক্টিভ মোবাইল নাম্বার হতে হবে, এখানে তোমার ওটিপি অ্যান্ড বিভিন্ন রকম রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আসবে। নেক্সট হচ্ছে প্যারেন্টস নেম, প্যারেন্টস মোবাইল নাম্বার এটসেট্রা। ওকে, প্যারেন্টস নেমের ক্ষেত্রেও তোমাদের কিন্তু প্যারেন্টস নেম আধার কার্ড হিসেবে যেটি আছে বাবা মার, সেটা কিন্তু তোমাকে দিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে, এইসব জিনিস বলে রেখেছি, তুমি একটু পড়ে নাও এই জায়গাটা। ওটা ওকে, এবং ফর্ম ফিল আপ করার সময় মিস্টার, শ্রী, ডক্টর, মিসেস, শ্রীমতী, প্রফেসর, ওকে, ক্যাপ্টেন এটসেট্রা মাস্ট নট বি ইউজড বিফোর নেম। ওকে, নামের আগে কিন্তু এইসব জিনিস অ্যাপ্লিকেশনের সময় দিবে না, সরাসরি নিজের নামটি শুধুমাত্র লিখবে। ওকে, and next point is, what is our next point, that is address for communication. Okay, communication অ্যাড্রেসটি কিন্তু ইনক্লুডিং পিন কোড, এই জিনিসটি তোমাদের হাতে রাখতে হবে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের সময়। ওকে, এলিজিবিলিটি ডিগ্রি ডিটেলস, তোমাদের কিন্তু সার্টিফিকেটগুলো নিয়ে বসতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। ওকে, যেসব সার্টিফিকেট তোমার ফর্ম ফিল আপের সময় দরকার হতে পারে, তোমরা যদি গ্র্যাজুয়েশন স্টুডেন্টস হয়ে থাকো, তাহলে তোমাদের যেসব এক্সামিনেশন তোমরা অলরেডি পাস করে এসেছো, সেই পরীক্ষাগুলো কিন্তু সার্টিফিকেটগুলো কিন্তু বা মার্কশিটগুলো তোমাদের হাতে রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কলেজ নেম অ্যান্ড অ্যাড্রেস উইথ পিন কোড। ওকে, কলেজ নেম অ্যান্ড অ্যাড্রেস উইথ পিন কোড, এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেক সময় অনেক স্টুডেন্টকে দেখা যায় ফর্ম ফিল আপ করতে গিয়ে হয়তোবা কলেজের পিন কোডটি সে খুঁজে পায় না, গুগল করতে হয়, সেই ক্ষেত্রে পেজ কিন্তু আবার রিফ্রেশ হয়ে যায়, অনেক সময় প্রবলেম হয়ে যায়। ওকে, তোমার ফর্ম ফিল আপ দ্বিতীয়বার অনেক সময় ক্যান্সেল হয়ে যেতে পারে। তো যদিও গেটের ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের ওয়েবসাইট তোমাদের অনেকটা ফেসিলিটি দেয়, যে তোমরা লগ ইন করে আবার যেখানে তোমরা ফর্ম ফিল আপ ছেড়েছিলে সেখান থেকে আবার করতে পারো। তো যাই হোক, রিস্ক নেওয়ার দরকার নেই, আমি বলছি যে ফর্ম ফিল আপের আগে এই পয়েন্টগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে যে যে পেপারগুলোতে তোমরা পরীক্ষা দিতে চাও, সেই পেপারগুলোর নাম অবশ্যই এটি তোমরা জানবেই হয়তো, একাধিক পরীক্ষা একাধিক পেপার দিতে চাইলে সেটাও দিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 চয়েসেস অফ গেট এক্সামিনেশন সিটিস। ওকে, 3 চয়েস। ফার্স্ট চয়েসের ক্ষেত্রে তোমার নিজের হোম টাউন রাখতে পারো তোমরা। ওকে, নিজের হোম টাউনে হয়তো বা তোমরা থাকবে না, যেমন আমাদের এখানে হোম টাউনে থাকে না, আমাদের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হয়। ওকে, তোমরা দেখবে যে তোমাদের নিয়ারেস্ট, ফার্স্টের ক্ষেত্রে তোমাদের নিয়ারেস্ট যেই সিটি সেটাতে তোমরা দিতে পারো। 2 নম্বরের ক্ষেত্রে সেকেন্ড নিয়ারেস্ট। ওকে, সেকেন্ড নিয়ারেস্ট যে আছে, অ্যান্ড 3 নম্বরের ক্ষেত্রে থার্ড নিয়ারেস্ট। এই হিসাবে তোমাদের যেটা ইচ্ছা। এবং অনেকে এক্সামিনেশন দিতে গিয়ে অনেকে বাইরেও অ্যাপ্লাই করে ফেলে, কারণ তারা পরীক্ষা দেওয়ার পরে একটু ঘুরে ফিরে বাড়ি আসতে পারে। সেই ক্ষেত্রে তোমরা এটি খেয়াল রেখো যে তোমরা কোথায় পরীক্ষা দিতে চাও। তো বেসিক্যালি তোমরা এই জিনিসটা জেনে রাখো যে যেটা তোমরা প্রথম চয়েসে দিবে সেটারই কিন্তু পড়ার চান্সটা বেশি। যদিও গত বছর 2021 এই প্রবলেমটা হয়েছিল যে অনেক স্টুডেন্টস কিন্তু ফার্স্ট চয়েস পাইনি, সেই ক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা করে দাও। ওকে, যতটা তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপটা করে দাও, সেই ক্ষেত্রে তোমাদের নিয়ারেস্ট বা তোমার ফার্স্ট চয়েসে তুমি পেলেও পেতে পারো।
ওকে, মোস্ট অফ দ্য টাইম তুমি ধরতে পারো 80% অফ দ্য টাইম তোমার ফার্স্ট চয়েসই কিন্তু পড়বে পরীক্ষা। ওকে, নেক্সট হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ অফ ক্যান্ডিডেটস ফটোগ্রাফ কনফর্মিং দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফাইড। ওকে, হ্যাঁ, তোমাদের একটা রিকোয়ারমেন্টের জন্য তোমাদের বলবে হয়তো যে তোমাদের ফটোগ্রাফটা 40 কেবির মধ্যে তোমরা রাখবে। ওকে, একটা 40 কেবির মধ্যে, হয়তোবা আমি জানি না এটি ঠিক এক্স্যাক্টলি কত করেছে গেটের জন্য, হয়তোবা 15 কেবি টু 60 কেবি হয়তোবা হবে, আই এম নট শিওর অ্যাবাউট দিস। ওকে, 60 কেবি। তো তোমরা যেটি রাখো না কেন সেই ফটোটিকে যেন কম্প্রেস করতে পারো। তোমরা কম্প্রেস করার জন্য একটা টেকনিক বলে দিচ্ছি। তোমরা কম্প্রেস করার জন্য একটা ফটোকে কম্প্রেস করবে। ওকে, তোমরা একটা ফটোকে পেইন্টে গিয়ে খুলবে। পেইন্টে গিয়ে খুলে সেখানে তোমরা উপরের বারে, উপরে যে কুইক অ্যাক্সেস বার যেটা থাকে পেইন্টে, সেখানে তোমরা নাম দেখতে পারবে রিসাইজ অপশন। ওখানে গিয়ে রিসাইজে গিয়ে একটা জায়গায় রেজলিউশন দেওয়া, একটা জায়গায় পিক্সেল টিক্সেল এরকম কিছু একটা দেওয়া আছে। যেখানে পিক্সেল দেওয়া আছে ওইখানে পিক্সেলে গিয়ে পিক্সেলটা কমিয়ে দিবে তোমরা। যত পিক্সেল, ধরো তোমার পিক্সেল এখন হয়তো 1028 পিক্সেলে একটা সাইডে আছে, এক সাইডে 1028 পিক্সেল, সেটাকে কমিয়ে হয়তো 400 পিক্সেল করে দিলে। ওকে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু ছবিটা ছোট হয়ে যাবে, পিক্সেল রেটটা কমে যাবে, সেই ক্ষেত্রে ছবিটাকে জুম করলে ফেটে যাবে, কিন্তু তোমার জুম করার প্রয়োজন নেই, তোমার ছবিটা কিন্তু যথেষ্ট ছোট সাইজেরই লাগবে। সেক্ষেত্রে তোমার পিক্সেল সাইজ কমালে কিন্তু এটা ভাবতে হবে না যে ছবিটা খুব খারাপ হয়ে যাবে, ছবিটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে দেখে দেখতেও ভালো লাগবে অবশ্যই। ওকে, সো এইভাবে কিন্তু তোমরা পেইন্টে গিয়ে কিন্তু তোমাদের রিসাইজ করতে পারো। ওকে, এ বাদেও গুগলে সার্চ করলে অনেক রিসাইজার অ্যাপ আছে যেগুলো দিয়ে তোমরা করতে পারো যদি বাড়িতে তোমার অ্যাপ্লিকেশন করে থাকো। ওকে, স্ক্যান কপি অফ ক্যাটাগরি সার্টিফিকেট, যাদের ক্যাটাগরি সার্টিফিকেট এসসি এসটি ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু স্ক্যান কপি পিডিএফ ফরম্যাটে তোমাদের রাখতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট that you have to keep in mind, that you have to make sure that your certificates, that your category certificate is in PDF format. Okay, make sure that point. Now scan copy of PWD certificate, যাদের যারা ডিসেবলড, তাদের ক্ষেত্রে ফিজিক্যালি ডিসেবলড সার্টিফিকেট কিন্তু তোমাদের হাতের সামনে মজুদ রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময়। নেক্সট হচ্ছে স্ক্যান কপি অফ সার্টিফিকেট অফ ডিসলেক্সিয়া, if any of the persons are dyslexic, okay, then you have to prepare your dyslexia certificate in the PDF format. Okay, okay, like the previous manner. Okay, now scan copy of any one of the valid photo. Okay, valid photo identity document. Okay, that means এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমাদের আধার কার্ড থেকে প্রেফারেবল আধার কার্ড, বিকজ আধার কার্ড is easy to carry and it has a unique ID. That unique ID will be synchronized with your body measurements like eyes. Okay, so it is preferable to take your Aadhaar card. Okay, and passport, PAN card, voter ID card, driving license, any of them can be carried. Okay, during the form fill up process. তো যেটাই তোমার দাও না কেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই জিনিসটাই কিন্তু তোমাকে পরীক্ষার হলে কিন্তু নিয়ে যেতে হবে। তোমাদের যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেই ভোটার সেটি নিয়ে যাওয়াই সেটি নিয়ে যাওয়াই তোমাদের সেখানে নেসেসারি। ওকে, 13 ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে তোমরা যদি বাড়ি থেকে কেউ পেমেন্ট করতে চাও তাহলে সেই ক্ষেত্রে নেট ব্যাংকিং বা তোমাদের একটা ডেবিট কার্ড দিয়ে যদি কেউ পেমেন্ট করতে চাও, ডেবিট কার্ডের নাম্বার থেকে শুরু করে ডেবিট কার্ডটিকে কিন্তু ভ্যালিড একটি ডেবিট কার্ড হতে হবে। ওকে, ডেবিট কার্ডের নাম্বার তোমাদের কি কি দরকার হতে পারে, ডেবিট কার্ডের নাম্বার, ডেবিট কার্ডের ইয়ার, কার্ড হোল্ডার, ওকে, কার্ড হোল্ডারের নেম, যার কার্ড তার নেম দরকার হতে পারে। 4টি পয়েন্ট আমি বলে দিচ্ছি যেগুলো দরকার হয় সাধারণত ফর্ম ফিল আপের ক্ষেত্রে, আমি এখনো এটি জানি না, তো তোমরা মোটামুটি রেডি থাকবে যে কার্ডের উপরে যেটি নাম্বার থাকে একটি, ওকে, 16 অক্ষরের সম্ভবত একটি নাম্বার থাকে, সেই নাম্বারটি, এখানে নিচে একটি ইয়ার, তোমার ভ্যালিডিটি ইয়ার লেখা থাকে, সেই ভ্যালিডিটির মান্থ অ্যান্ড ইয়ার, ওকে, মান্থ অ্যান্ড ইয়ার এটি তোমাকে লিখে রাখতে হবে। কার্ড হোল্ডারের নেম অ্যান্ড এটি ডেবিট কার্ডের কথা বলছি কিন্তু আমি, কার্ড হোল্ডারের নেম অ্যান্ড the very last you have to make sure that you are ready with the CVV. Okay, what is CVV? কার্ডটিকে উল্টে নিয়ে পিছন দিকে দেখবে যে একটি কাগজ এরকম স্ট্রাইপের মতন আটকানো, সেই কাগজের পাশ দিয়ে যে 4টে নাম্বার তোমাদের দেওয়া, ধরো 1 2 3, সেই 3টে নাম্বার, যেই এই 3টে নাম্বারকে বলা হয় CVV. ওকে, সো I think this is clear to you. এটি হচ্ছে গেট পরীক্ষা সম্বন্ধে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ফার্দার সেই ক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারো। তো তোমাদের আমি বলবো যে বেস্ট উইশেস ফর ইয়োর আপকামিং এক্সামিনেশন। ওকে, এখনো তোমরা বলতে পারো যে তোমাদের হাতে 6 মাসের মতন সময়, 6 মাস না, আমি বলবো 5 মাসের মতন সময় নিজেকে প্রিপেয়ার করার জন্য যথেষ্ট একটা সময়। সো
এটা, ঠিক আছে? থ্যাংক ইউ ফর বিং উইথ আস। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস।